এবার বোম্বা বেরোবে, মা পথ ছাড়ো। মা বলে যেটা লিখেছো বলো। বলবো না, পথও ছাড়বো না। ব্রহ্মা বলে শোনো মা, আমি যদি তোমাকে বলি তুমি এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। শ্রুতি দেবী তো খুব চালাক মেয়ে, বলছে আমি বুঝেছি, তার মানে তুমি নিশ্চয়ই লিখেছো 3-4 মাস কি 6 মাসের মধ্যে আমার ছেলেটা মরে যাবে, এই তো লিখবে, এর থেকে বেশি কিন্তু নয় তো। নারী পারে পেটের কথা বার করে নিতে, জান। ভোলা বল কি বলেছে, ভোলা বল কি বলবো না বলছি। তোর জন্য ক্যাডবেরিটা এনেছি, তুই দেখলে পাগল হয়ে যাবি। বল ভোলা বল। ও শালা পেটের কথা ঠিক বার করে নেবে, এর নাম নারী। তুমি বলবে হ্যাঁ কি না? না বলবো না। ঠিক আছে, তাহলে তুমিও ভেতরে থাকো, আমিও শুয়ে থাকি। ব্রহ্মা বলে পথ ছাড়তে হবে, এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে না, আমার ছেলেটা মরে যাবে, এই তো লিখবে। বলো কি লিখেছো। তখন যখন বলেছে ছেলেটা মরে যাবে, ব্রহ্মা ভাবলো তাহলে মা তৈরি আছে, তাহলে বলে দিই, অসুবিধা নেই। কিন্তু বলে দিয়ে বার করতে চাইছে কথাটা কি। শোনো মা, তোমার ছেলের পরমায়ু দিয়েছে বিধাতা মাত্র 12 বছর। 12 বছর পূর্ণ দিনে ওর মৃত্যু ঘটবে, তবে মাথায় বজ্রাঘাত করে মরবে। কখন মরবে? দিনেও নয়, রাতেও নয়। ও মা, হয় দিনে না হয় রাতে, তাছাড়া কি আছে? বললে এটাই বিধান করে দিয়েছে বিধাতা পুরুষ। ঠিক আছে, তুমি যাও। কি হয়েছে? দিন যায়, মাস যায়, মা মনে মনে ভাবছে দিন তো এগোচ্ছে, মায়ের মন ঠিক 11 বছর পূর্ণ হয়ে যেদিন 12 বছরে পা দিল, সকালবেলা মা ঝাড়ু বৃত্তি করছে। এটা জানেন তো, সূর্য উদয়ের আগে নারীকে ছড়া ঝাড় দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে নরক বর্ণনায়, 28 নরকের বর্ণনায় বুঝে নেওয়া গেল। মা সকালবেলা ঝাড়ু বৃত্তি করছে, আর ছেলেটা উঠেছে। ছেলেটাকে মৃকট মুনির পুত্র, যার নাম হলো মার্কণ্ডেয়। অনেকে অনেক ভুলভাল নাম বলছে এখন, কিন্তু মার্কণ্ডেয় পুরাণটা পড়লে আপনারা এটা পেয়ে যাবেন। আমি একদম গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি। ছেলেটা চোখ ঘষতে ঘষতে উঠানে নেমেছে। ছেলে উঠলে করে না মা, ও মা। সেই দিন প্রথম 12 বছরের একদিন, মানে 11 পেরিয়ে 12 পা দিয়েছে। মা ঝাড় দিচ্ছিল, কি মাথায় ভূত চাপলো। ছেলেটা যখন চোখ ঘষতে ঘষতে উঠোনে বেরিয়েছে, মা, ও মা তুমি কোথায়? ওই ঝাড়ুটা তুলে নিয়ে মারল ছুঁড়ে কপালে, একদম ঝাঁটার কাটি গিয়ে গেঁথে গেল চোখের পাশে। ছেলেটা মা বলেই চিৎকার করে মাটিতে পড়ে গেল। কোন রকমে চোখটা চেপে ধরেছে, ছটছর করে রক্ত বেরোচ্ছে। তুমি সকালবেলায় বাসি মুখে আমাকে ঝাঁটা দিয়ে মারলে কেন মা? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, তুমি তো কোনোদিন আমাকে এমন করনি। সকালবেলা বাসি মুখে আমি তোমার কাছে এলাম মা মা করে, তুমি আমায় ঝাঁটা ছুঁড়ে মেরে বললে তুই দূর হয়ে যা। আমার অন্যায়টা কি শুধু একটু বলো, আমি তোমার কাছে অন্য কিছু জানতে চাইবো না মা। তুমি শুধু একবার বলো আমার অন্যায়টা কি মা, আমি আর কোনোদিন তোমার কাছে কিছু বলবো না। খোকা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কেন সেটা বলবে তো? তুমি বলো কারণটা কি? শোন বাবা, আজ তুই 12 বছরে পা দিলি, এই 12 বছরটাই তোর জীবনে শেষ। বিনা মেঘে মাথায় বজ্রাঘাত করে তোর মৃত্যু হবে, তবে দিনেও নয়, রাতেও নয়।
কে বললো মা? বিধাতা পুরুষ নিজে মুখে বলে গেছে, খোকা তুই বল, আমি তো মা। কোন মা পারবে পুত্রের মৃত্যুটা নিজের চোখে দেখতে? সম্ভব কি? বাবা আমি হাত জোড়ো করে বলছি, তুই আমার সামনে থেকে যেদিকে দু চোখ যায় চলে যা, যা চলে যা। কি হলো, শুনছিস না কেন? তুই চলে যা। ঠিক আছে, আমি চলে গেলে যদি তুমি খুশি হও, আমি তাই করছি। মায়ের চরণে প্রণাম করেছে। পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষণাৎ অতসী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের সমান গুরু তো পৃথিবীতে কেউ নেই। মা যখন আদেশ করেছে আমি চলে যাচ্ছি, মা মায়ের চরণে কপালটা ঠেকিয়ে মায়ের চরণ ধুলিটা কপালে লাগিয়ে মাকে প্রণাম করে বলে যাচ্ছে, মা যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, তুমি অভিশাপ ছুঁড়ে দাও। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। মাগো যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে, খোকা বলে কোলে নিও অনেক আদর করে মাগো, অনেক আদর করে। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে, আদর করে কোলে নিও আয় রে খোকা বলে মাগো, আয় রে খোকা বলে। তুমি এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। কি চাইছে? কি চাইছে? কি চাইব আমরা? আমার মৃত্যু যেন না হয়, তাই তো? এই আশীর্বাদ করো মাগো, বিধির আশা পূরণ হবে। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। মায়ের চরণে প্রণাম করে যখন যাচ্ছে তখন এই গানটি গাইতে গাইতে ছেলেটি যাচ্ছিল মার্কেন্ডীয়। ওই যে গানটি গাইলাম, আবার যদি আসি দয়াল এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। চলো মায়ের চরণে প্রণাম করে তো ঘর ছাড়া হলো, এটা বলবো না, সবাই জানেন। যদি জানেন তাহলে আর বলবো না, বলবো হ্যাঁ। যেতে যেতে সামনে গভীর জঙ্গলের মধ্যে দেখলো শ্রুতি মুনির আশ্রম। যাবার সময় মুনিকে একটা প্রণাম করে যায়। তখন মুনি ধ্যানস্থ, মন্দিরে ঠাকুরের সেবা পূজা চলছে,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চুপ করে গিয়ে বসেছে। মুনিবরের ধ্যান ভাঙলো, ছুটে গিয়ে ছেলেটা আছাড় খেয়ে পড়লেন শ্রুতি মুনির চরণে। এই 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 কে তুই? ও মা, এ কি রে, কপাল ফাটলো কি করে? মা মেরেছে। নিশ্চয় দুষ্টুমি করেছিস, চুরি চামারি করে কিছু খেয়েছিস? না না। তাহলে মা মারলো কেন? আমাকে তাড়িয়ে দেবার জন্য। কেন তোকে তাড়িয়ে দিল? মুনিবার বিধাতা পুরুষ না, আমার কপালে লিখেছে 12 বছর বয়সে বিনা মেঘে আমার মাথায় বজ্রাঘাত করে আমি মরে যাব। ও মুনিবর, তোমার কাছে কোনো ওষুধ আছে পৃথিবীতে বেঁচে থাকার? কান্না দয়া হবে, পাটা ছাড়, উঠে দাঁড়া। নাম করতে পারবি? নিশ্চয়ই পারবো। পৃথিবীতে একমাত্র পন্থা নাম। নাম করতে পারলেই তুই বেঁচে যাবি। সত্যি? হ্যাঁ, যা গঙ্গায় স্নান করে আয়। স্নান করে আয় গঙ্গা জলে, আমি নাম দিয়ে দিচ্ছি তোর কর্ণমূলে। নাম দিয়ে দিল কর্ণমূলে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্ধিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাউন্ডারি করে দিল শ্রুতি মুনি। এই বাউন্ডারির বাইরে যাবি না, সারাক্ষণ এই বাউন্ডারির ভেতরেই থাকবি। সব সময় নাম করবি, শুধু খাবার সময় খাবি, আর যদি ঘুম পাই একটু ঘুমাবি। হরি বল হরি বল। প্রথম খাচ্ছিল, ঘুমাচ্ছিল, যত দিন এগিয়ে আসছে তত তো ঘুম উঠে গেছে। তাহলে কি মরতে হবে? আর 3টে রাত কাটাতে পারলেই 12 বছর শেষ, 13 বছরে পড়ে যাবে। 4 দিনের দিন, 3 দিন আগে থেকে সব বন্ধ করে দিয়েছে। আহার নিদ্রা সব বন্ধ, দিন রাত হরিনাম চালিয়ে যাচ্ছে, দিন রাত। কিন্তু মুশকিল, বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? কেই বা বলিতে পারে? ডাকি আয়াদেশ করে ভগবান, যাও নিদ্রা দেবী রে। ডাকি আদেশ করে যাও নিদ্রা দেবী রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিদ্রা দেবী এসে চোখে বসে গেল। ব্যাস, নাম করছে কিন্তু চোখ বন্ধ হয়ে যায়, আর পাচ্ছে না। নাম করেই যাচ্ছে কিন্তু চোখ খুলতে পারছে। ওদিকে আকাশ ডাকা শুরু হয়ে গেছে, কড়কড় কড়াত, গুড়গুড় গুড়ুম। কিন্তু নাম চলছে। নিদ্রা এসে চোখে জাপটে ধরলো, আর পাচ্ছে না দেহ রাখতে, শুয়ে পড়লো। আস্তে আস্তে একেই বলে মুশকিল। কি মুশকিল হলো? শুয়ে তো পড়লো, সব ভেতরে, শুধু দাগের বাইরে মাথাটা পড়ে গেছে। কড়কড় কড়াত, গুড়গুড় গুড়ুম, বজ্রপাতের আওয়াজ হচ্ছে। সেদিক থেকে চিৎকার করছে গুরুদেব মার্কণ্ড, গুরুদেব মার্কণ্ড, গুরুদেব। স্তব্ধ হয়ে গেল মার্কণ্ডর আওয়াজ। মার্কণ্ড, মার্কণ্ড। ছুটতে ছুটতে ঊর্ধ্বশ্বাসে শুনলেন শ্রুতি মুনি। মার্কণ্ড, এ কি হলো? নাম হেরে গেল ভগবানের কাছে, বিধাতার কাছে নাম হেরে গেল। কই মার্কণ্ড, মার্কণ্ড, মার্কণ্ড। হঠাৎ গুরুদেব চোখ বন্ধ করে অবিশ্রান্ত হয়ে গেল। হঠাৎ কর্ণমূল দিয়ে মর্মমূলে আওয়াজ প্রবেশ করলো, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। হরি নাম আমায় বাঁচিয়েছে।
বাঁচিয়েছে মরি নাই মরি নাই হরিনাম আমায় বাঁচাইছে আমি মরি নাই মরি নাই হরি নাম আমায় বাঁচিয়েছে আমি মরি নাই মরি নাই হরিনাম আমায় বাঁচাইছে আমি মরি নাই মরি নাই বলি বদলে গেল রে বদলে গেল রে 12 থেকে 12,000 বদলে গেল রে 12 থেকে 12,000 বুঝলেন না? বদলে গেল রে 12 থেকে 12,000 কৃষ্ণ নামের এই মহিমা 12 থেকে 12,000 কৃষ্ণ নামের এই মহিমা 12 থেকে 12,000 নিতাই গৌর হরি বল হরি বল 12 থেকে 12,000 বদলে গেল রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যার বিধান ছিল কতদিন বাঁচবে 12 বছর সেটা 12,000 বছর হলো মৃকট মুনির পুত্র মার্কণ্ডেয় এটা আপনারা মার্কণ্ডেয় পুরাণ পেলে পাবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বললেন বুঝতে পারছি না শুনতেই পাচ্ছি না। নিতাই গৌর হরি বল। সেই হিসাব বলতে গেলে তাহলে আর এবার তাহলে লীলা হবে আজকে হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা ভাইটাল প্রশ্ন যে 12,000 বছর দিল কারা কাদের 12 জনের পরমায়ু নিয়ে তার পরমায়ু বাড়ানো হলো অশ্বত্থামা বলির ব্যাসু হনুমাংশ্চ বিভীষণ কি পাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিহীন এই 7 জন প্রথম দিলেন 7,000 বৎসর তারপরে ব্রহ্মা নিজের পরমায়ু থেকে দিলেন 1,000 শিব দিলেন 1,000 নারায়ণ শ্রী বিষ্ণু নারায়ণ দিলেন 1,000 কত হলো 7 3 10 এখনো বাকি 2,000 কে দেবে এইটাই থাক না এইটা বললেই তো সব বলা হয়ে যাবে কি গো গুরুদেব বললেন মার্কণ্ডেয় আমার পরমায়ু থেকে 2,000 বছর পরমায়ু আমি আজ থেকে তোকে দিয়ে দিলাম করিয়া গুরুরে প্রণাম উঠিয়া দাঁড়াইলো করিয়া গুরুরে প্রণাম উঠিয়া দাঁড়াইল এই মতো 12,000 পরমায়ু হইল এই মত 12,000 পরমায়ু হইল ও মাইরা সেদিকে দুটো আছে একটা বলা হয়নি কিন্তু উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তিটা বলিনি এখনো বলেছে কি বৃত্তং এটা বললে তবে ওই তত্ত্বটা শেষ হবে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য আমার কর্ম বা কর্তব্যটা কি হবে আমি বলছি না আপনি তুলসীর মালা পরুন তিলক করুন রাস্তায় রাস্তায় করতাল বাজিয়ে হরিনাম করুন পারবেন পারবেন না এটা কলি যুগ আপনি যদি এমনি আজকে হরিবাসরে আছেন তিলক করে বাড়িতে যদি কালকে গিয়ে শুরু করেন পরশুদিন দেখবেন আপনাকে নিয়ে গোটা পাড়ায় মিটিং চলছে দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে বলো না গো শালারা নিজেরা করবে না কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না হ্যাঁ গো অতএব দরকার নেই কিছু করার 3 বার ভগবানকে ডেকে নেবে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে কোন কোন 3 টাইম
বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায়